सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला হাজিরিন, আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ সাথে সাথে সরাসরি মদিনা মুনাওয়ারায় আল্লাহর একদল ফেরেশতারা পৌঁছে দেয়। তা আমাদের এই দুরূদ শরীফটা একটু মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে পড়া উচিত। কেননা নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিছু ফেরেশতা এই পৃথিবীতে দায়িত্বশীল হিসেবে নির্বাচন করেছেন। সাইয়াহিনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে ভ্রমণ করতে থাকে। কোন জায়গায় নবীর প্রতি দুরূদ পড়ে, এই দুরূদ শরীফ তারা নবীজির দরবারে কারা পড়েছে, তার নাম কি, তার বয়স কত, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, বিস্তারিত ঠিকানা সহকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পেশ করে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের এই মুখিয়া স্কুলের সামনে থেকে আমাদের নাম ঠিকানা সহ আমাদের দুরূদ শরীফ মদিনায় যায়, এই বিশ্বাস আছে আমাদের? সবাই বলেন। এই কথা তো আমার না, নবীজি বলে গেছেন। তো যদি আমাদের দুরূদটা নবীজির রওজা শরীফে যায়, তাহলে আমরা কি চাই না যে আমাদের দুরূদটা নবীজির দরবারে যাবে, একটু মহব্বতের সাথে হোক, আদবের সাথে হোক, ভালোবাসার সাথে হোক, নবীজি দেখুক যে আমার উম্মতেরা আমার প্রতি কত মহব্বত নিয়ে দুরূদ পড়ে, তাহলে নবী খুশি হবে না? জোরে বলেন। তাহলে আমরা একটু মহব্বতের সাথে দুরূদ পড়তে রাজি আছি সবাই? একটু মহব্বতে দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ওহে নিশির বায়ু রে, যা চলে যা মদিনায়, মোদের দরুদ পৌঁছে দিও নবীজির রওজায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ও তায়েফের কাফেররা, পাথর মারলি কাহার গায়ে, আমরা পেলে চুমু দিতাম দয়াল নবীর পায়ে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله। মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, আজকে মরহুম শামসুদ্দিন মাঝি এবং এই এলাকার অন্যান্য মুর্দিগানদের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ প্রধান অতিথি, বিশিষ্ট ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ পাক এই বেহেশতের বাগানে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কত বড় সৌভাগ্য আমাদের, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য নিয়ামতের কথা বলেছেন। তার মধ্যে একটি সূরা নাজিল করে, ছোট্ট একটি সূরা, আপনারা জানেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসারের দুটো তাফসির, একটি তাফসির হচ্ছে হাউজে কাউসার, আর একটি তাফসির হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন নবীকে, কাউসার শব্দটি কাসরাত থেকে এসেছে, যে অন্য অন্য নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন তার চেয়ে আমার নবীকে সবচাইতে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্য অন্য নবীদেরকে যা দিয়েছেন তার তুলনায় আমার নবীকে আল্লাহ, বলেন কথা বলেন, বেশি দিয়েছেন। কিভাবে বেশি দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালাম সৃষ্টির পরেই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবে এসেছে যে 2 রাকাত নামাজ আদায় করেছেন, অথবা তিনি 2টা সেজদা করেছেন। এতে তার সময় লেগেছে 500 বছর। কত বছর? আমাদের 2 রাকাত নামাজে 5 মিনিট লাগে না। 2 রাকাত নামাজে 5 মিনিট লাগে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজের ভিতরে সময় লেগেছে 500 বছর। 500 বছর পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন, শুকর আদায় করার জন্য আপনার সামনে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এই 2 রাকাত নামাজে আপনি কতটুকু খুশি হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে জিবরাইল, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো, 500 বছর লেগেছে। এই 500 বছরের ভিতরে তোমার কোনো দুনিয়াবি চিন্তা আসে নাই। এই 500 বছরের ভিতরে তোমার পেটের ভিতরে কোনো ক্ষুধা লাগে নাই। এই 500 বছরের ভিতরে শরীরে কোনো ক্লান্তি আসে নাই। এই 500 বছরের ভিতরে তোমার কোনো অলসতা আসে নাই। মন একাগ্রতায় কোনো ঘাটতি হয় নাই। এক মনে, এক ধ্যানে, এক চিন্তায়, এক কল্পনায় তুমি 500 বছর ইবাদতে কাটিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহকে যতটা খুশি করেছো, শুনে রাখো, আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত হবে, তারা 5 মিনিট সময়ের ভিতরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাতে বেশি খুশি হব। তাহলে আল্লাহ আমাদেরকে কত বেশি দিয়েছেন একটু হিসাব করেন। 500 বছরের নামাজের চাইতে আল্লাহ আমাদেরকে 5 মিনিটের 2 রাকাত নামাজের সওয়াব, মর্যাদা, খুশি আল্লাহ বেশি হবে না কম হবে? আপনারা খুশি না? তাহলে এটা সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল শোনো, যেই 500 বছর তুমি 2 রাকাত নামাজে কাটাইছো, ওই 500 বছরের ভিতরে তোমার পেটের মধ্যে কোনো ক্ষুধা লাগে নাই। যে 500 বছর তুমি 2 রাকাত নামাজে আদায় করেছো, ওই 500 বছরে তোমার সংসারের চিন্তা আসে নাই। ওই 500 বছরের ভিতরে দোকানের চিন্তা করা লাগে নাই। স্ত্রী সন্তানের কোনো টেনশন তোমার মাথায় ছিল না। তারপরেও তুমি 500 বছর একটানা ইবাদত করে আমাকে যতটা খুশি করেছো,
আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আমি আল্লাহ যা দেব, তারা যখন 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াবে, তাদের মধ্যে কারো কারো শরীর থাকবে দুর্বল, কেউ দাঁড়াইয়া পড়তে পারবে না, কেউ বসে পড়বে, কেউ থাকবে ক্ষুধার্ত, কেউ থাকবে অভাবগ্রস্ত, কেউ থাকবে ঋণগ্রস্ত, কেউ থাকবে সংসারের প্রেশারিতে, কেউ থাকবে দোকান রেখে আসছে প্রেশারিতে। এরকম হাজারো চিন্তার মধ্যেও দুনিয়ার সব ব্যস্ততা বাদ দিয়ে আমি আল্লাহর মহব্বতে যখন দাঁড়াইয়া আমার সামনে 2 রাকাত নামাজ পড়বে, তার পিছনে হাজার টেনশন থাকা সত্ত্বেও আমি আল্লাহ তার ওই নামাজটা তোমার চাইতে বেশি খুশি হয়ে যাব। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে একদিন হাঁটতেছেন, একা একা জঙ্গলে হাঁটে। হঠাৎ করে দেখে জঙ্গলটা আলোকিত হয়ে গেছে। কোত্থেকে আলো আসলো? খুঁজতে খুঁজতে আলোর কাছে গিয়ে দেখে জঙ্গলের ভিতরে বড় একটা পাহাড় দেখা যায়, সাদা একটা পাথর দেখা যায়। ওই পাথরের ভিতর থেকে কিছুক্ষণ পর জোনাকি পোকা যেমনে আলো জ্বলে, জোনাকি পোকা চেনেন, জলে আবার নেবে। ওই পাথরের ভিতর থেকে মাঝে মাঝে সাদা আলো বের হয়, আবার মাঝে মাঝে সবুজ রঙের আলো বের হয়, বিভিন্ন কালারের লাইট মারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, এই গভীর জঙ্গলের মধ্যে এই পাথরটার কি কেরামতি আছে? মাঝে মাঝে আলো লাল হয়, আবার সাদা হয়, আবার সবুজ হয়, এটার ভিতর থেকে খুব সুন্দর আলো বের হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা, নিজের চোখে যদি দেখতে চাও তাহলে একটা লাঠি দিয়ে ওই পাথরের উপর আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের উপর যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে 2 ভাগ হয়ে গেল। কি আশ্চর্য ঘটনা! 2 ভাগ হয়ে যাওয়ার পরে আস্তা পাথরের ভিতর থেকে একজন মানুষের কিছু কিছু দাড়ি পাকছে, দেখতে চেহারা মনে হয় যুবক, চুল দাড়ি সামান্য পাকা, দাড়ি চুলের দিক তাকাইলে মনে হয় লোকটা আধা বৃদ্ধ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে তুমি কিভাবে ঢুকলা? এই পাথরের ভিতরে কিভাবে অক্সিজেন সংগ্রহ করে তোমার শ্বাস প্রশ্বাস চলে? এই পাথরের ভিতরে তুমি কি ইবাদত করো? এই পাথরের ভিতরে তোমার কেমনে খানা পিনা চলে? ওই যুবক বলতেছে, ও আল্লাহর নবী, আপনি হয়তো বা এই জমানার নবী ঈসা। সুবহানাল্লাহ কোন। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, রে যুবক, পাথরের মধ্যে থাকো, দুনিয়ার কোনো খোঁজ খবর তোমার নাই, কিন্তু আমি যে এই জমানার নবী ঈসা সেটা তোমাকে কে বলেছে? ওই যুবক বলতেছে, আল্লাহর নবী শোনেন, আমি এই পাথরের ভিতরে থাকি, 400 বছর পার হয়ে গেছে। আর একটু জোরে নাই? এই পাথরের ভিতরে 400 বছর পর্যন্ত আমি বসবাস করি। এই 400 বছরের ভিতরে এই এলাকার মধ্যে কয়জন নবী আসছে, কয়জন ওলি আল্লাহর জন্ম হয়েছে, কয়জন হাফেজে কোরআন হয়েছে, কয়জন আলেম হয়েছে, সব খবর আমার কাছে আছে। ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন, এই 400 বছরের ভিতরে তোমার খাবার ব্যবস্থা কি? ওই যুবক বলতেছে, আল্লাহর নবী শোনেন, আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য এই পাথরের ভিতরে খাবারের ব্যবস্থা করেন। আমি যখন পিপাসিত হই, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা নহর থেকে আমার জন্য পানির ব্যবস্থা করে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বললেন। যখন কোনো জিনিস আশ্চর্যজনক দেখা হয় তখন কি বলতে হয়? সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যুবকের কথা শুনে, এই ঘটনা দেখে সুবহানাল্লাহ বললেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া ঈসা, ওগো আল্লাহর নবী শোনেন, এই যুবক এই 400 বছর এই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে ছিল। এই পাথরের ভিতরে এই যুবক এতই বুজুর্গ যে আল্লাহ জান্নাত থেকে তার জন্য খাবার পাঠাইছে, পানির পিপাসার জন্য জান্নাত থেকে পানির ব্যবস্থা করছে। আর এই যুবক এতই ইবাদত করে, এই ইবাদতের তাসিরের কারণে এই পাথরটার ভিতর থেকে আলো বিস্ফোরিত হয়। যে আলোটা আপনি দূর থেকে দেখেছেন, এখন মনে করেন এই যুবক কি পরিমাণ ইবাদত করে। দুনিয়ার
নাই, টেনশন নাই, চাকরির ব্যবসার কোনো টেনশন নাই, ক্ষুধা লাগলে টাইম মতো জান্নাত থেকে খাবার চলে আসে। এই যুবকের একমাত্র কাজ হচ্ছে আল্লাহর জিকির করা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী ঈসা শোনেন, এই যুবকের ইন্তেকাল হয়ে গেছে, 400 বছর আল্লাহর জিকির করে। এই 400 বছর ইবাদতের মধ্যে তার কোনো দুনিয়াবি টেনশন নাই, প্রেশারি নাই, হয়রানি নাই। এক ধ্যানে এক মনে একাগ্রতার সাথে আল্লাহর জিকির ইবাদতে মশগুল থাকে, মুরাকাবায় মশগুল থাকে। এই কারণে তার প্রতি আল্লাহর যে নূর, আল্লাহর যে রহমত, আল্লাহর যে বরকত নাজিল হয়, যেই বরকতের তাজাল্লি আপনি উপরের পাথরটা থেকে আলো দেখতে পেয়েছে। ঈসা আলাইহিস সালাম আবার আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, এবার শোনেন, এই 400 বছর ইবাদত করে এই যুবক যা ফজিলত, যা মর্যাদা, যা সওয়াব অর্জন করেছে, তার চাইতে আপনার একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। কারণ হচ্ছে এই যুবকটা মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পর যত ইবাদত করে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মান সালাসা, 3টা আমল থাকে, সাদকাতান জারিয়াতান, ইলমুন নাফি, ওয়ালাদুন সালেহ। আমি সেদিকে যাব না, কিন্তু এই 400 বছর ইবাদতে সব ঠিকই হয়েছে, তার নিজের উপকার হয় নাই। তার থেকে আপনি একবার সুবহানাল্লাহ বললে ওই 400 বছর ইবাদতের চাইতে আপনার সব বেশি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এটা শুনে আবার খুশি হইয়া আরেকবার বললেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আবার সুবহানাল্লাহ কইলেন কেন? কয়, আমার এই 400 বছরের ইবাদতের চাইতে আমার একবার সুবহানাল্লাহ সব বেশি। এইটার শূন্য আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি না, সেই জন্য আর একবার বলেছি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর তাহলে আরেকটা খবর আছে। সেটা আবার কি? আপনি এই 400 বছর ইবাদতের চাইতে আপনার সুবহানাল্লাহর দাম বেশি, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া আসবেন, তার উম্মতেরা যদি দুনিয়ার সকল কাজ কামের মধ্যে এই ধরনের কেরামতি না দেখেও সামান্য যে কোনো নিজের প্রয়োজনে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, তাদের জবান থেকে একবার যদি বের হয় সুবহানাল্লাহ, সবাই বলেন একটু, বুঝতে হোক না বুঝতে হোক, তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, এই 400 বছরের যুবকের ইবাদত আর আপনার সুবহানাল্লাহর চাইতেও আল্লাহ তাদের সব বেশি দিয়া দেবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা রাজ সিংহাসন ছিল। এই রাজ সিংহাসনটা 100 হাত লম্বা সামনের দিকে, 100 হাত লম্বা পিছনের দিকে, 100 হাত লম্বা ডান দিকে, 100 হাত লম্বা বাম দিকে। এখন চিন্তা করেন তাহলে এটা কত হাত লম্বা? এই সিংহাসনের মাঝখানে নবী সুলাইমানের রাজ সিংহাসন ছিল, চেয়ার ছিল। ডান পাশে 1000 মানুষ মন্ত্রীদের চেয়ার ছিল, বাম পাশে 1000 জিন মন্ত্রীদের চেয়ার ছিল, পিছনে 1000 রুম বিশিষ্ট একটা বিশাল বিল্ডিং ছিল। সুবহানাল্লাহ বলেন। এই বিশাল বিল্ডিং নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম আকাশে উঠতেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, বহু জীবনে শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাম 6 ঘন্টার মধ্যে সারা পৃথিবী ঘুরে আসতে পারত। জমিনের মধ্যে একজন কৃষক ধান রোপণ করতেছে, শস্য ক্ষেত। নবী সুলাইমান আলাইহিস সালাম আকাশ থেকে যাচ্ছেন, বিশাল মেঘের মতো করে যখন নবী সুলাইমান উঠছেন, 6 ঘন্টায় যদি পুরো পৃথিবী ভ্রমণ করে তাহলে সেটা কত দ্রুত গতিতে চলে। বাতাসের বাড়িতে যে আওয়াজ হচ্ছে, ওই আওয়াজে শব্দ হচ্ছে। ওই জমিনের একজন সাধারণ কৃষক ওই আওয়াজ পাই আকাশের দিকে তাকায় দেখে বিশাল সিংহাসন লইয়া নবী সুলাইমান যায়। ওই কৃষক আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহর আওয়াজের ধাক্কা নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে লাগছে। সিংহাসন কম্পন শুরু হয়ে গেছে। নবী সুলাইমান সিংহাসনকে ডাক দিয়া বললেন, সিংহাসন জমিনে অবতরণ করো। খোলা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে সিংহাসন নামাইয়া নবী সুলাইমান আলাইহিস সালাম যখন ওই যুবককে ডাক দিলেন, যুবককে দিয়ে আসো।
কৃষক ভয় পেয়ে গেছে, আমি না কি যেন ভুল করছি। এটা তো দুনিয়ার সাধারণ বাদশা না, তামাম পৃথিবীর রাজা নবী সুলাইমান। কাঁপতে কাঁপতে ভয়ের চোটে এসেছে, বলে হুজুর আমি কোনো ভুল কিছু করছি কিনা। নবী সুলাইমান বলে, রে বাবা তোমার কোনো ভয় নাই, তুমি ভুল করো নাই। শুধু তোমাকে একবার আমি ডেকেছি, তুমি আমার এই সিংহাসন দেখে কি বলেছ? যুবক বলতেছে, হুজুর আমি একবার বলেছিলাম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি কি জানো এই সুবহানাল্লাহর দাম কত? তুমি কি জানো এই সুবহানাল্লাহর পাওয়ার কত? তুমি কি জানো এই সুবহানাল্লাহর শক্তি কত? আমার এই এত বড় সিংহাসন দেখো, যেটা আল্লাহর হুকুমে 6 ঘন্টা সারা পৃথিবী একবার ভ্রমণ করতে পারে। 1000 মন্ত্রী জিন, 1000 মন্ত্রী মানুষ, 1000 স্ত্রী আমার, 1000 রুম বিশিষ্ট বিশাল একটা বাড়ি, সুইমিং পুল সহ রাজ সিংহাসন, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, যা লাগে সব এই সিংহাসনের মধ্যে আছে। সুবহানাল্লাহ কোন। এত বড় সিংহাসন আল্লাহ আমারে দান করছে, এটা দিয়ে আমি আকাশে উঠতে পারি। কিন্তু এই সিংহাসনের যা দাম, তার চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। ও যুবক ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ মিজানের পাল্লা মানদণ্ড কায়েম করবেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক যেদিন মিজান প্রতিষ্ঠা করবেন, ওই মিজানের পাল্লায় যদি আমি নবী সুলাইমানের এই রাজ সিংহাসনটা উঠাইয়া দেওয়া হয়, আর তোমার মুখ থেকে যেই সুবহানাল্লাহ শব্দটা বের হয়েছে, ওই শব্দটা যদি মিজানের আরেক পাল্লায় উঠানো হয়, তোমার সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবীজি বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কথা জবানে উচ্চারণ করা বড় সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সহজ না কঠিন? জোরে কোন। নবীজি বলেন, এই দুইটা কথা জবানে উচ্চারণ করা বড় সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এই দুইটা কথা সবচাইতে বেশি ভারী। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমার একবার সুবহানাল্লাহর ওজন আমার রাজ সিংহাসনের চাইতেও বেশি হয়ে যাবে। এই কথা বলার পরে ওই কৃষক বুঝতে পারে নাই। প্রথম বুঝছিল তো আমার জানি কোন ভুল হয়েছে, কিন্তু যখন বুঝতে পারছে নবী সুলাইমানের সিংহাসনের চাইতে আমার সুবহানাল্লাহর পাওয়ার বেশি, তখন ওই যুবক খুশি হয়ে আরেকবার বললেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেছে। নবীদের কাছে যে ফেরেশতা আসে তার নাম কি? আপনাদের কষ্ট হয়? যেটা বলেন, নবীদের কাছে যে ফেরেশতা আসে তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও সুলাইমান, আপনি যে সুবহানাল্লাহর ওয়াজ করছেন, এই যুবক মাঠে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে নিজের জীবিকা অন্বেষণ করে, কিন্তু আজকে আপনার বয়ান শুনে যুবকের মনটা ভরে গেছে। সুবহানাল্লাহ। যুবক খুশি হয়ে গেছে, কিন্তু এর চাইতেও বড় একটা খুশির সংবাদ আমি নিয়ে এসেছি। সেই খুশির সংবাদটা হলো, আপনার এই যা সিংহাসন আর ওই যুবকের সুবহানাল্লাহ, আর আপনার এই রাজ্যের যত দাম আছে তার চাইতেও বেশি মূল্য আল্লাহর কাছে আছে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে, তার উম্মতের মুখ থেকে যদি একবার বের হয় সুবহানাল্লাহ, এটাই আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে বেশি দিয়েছি, অন্যান্য নবীর উম্মতের যা দিয়েছি তার চাইতে আপনারে বেশি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তার নামের একটা টাইটেল হলো মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসার চাইতে উম্মতে মুহাম্মাদিয়ারে আরো বেশি পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মত, তোমাদের জন্য আমি আল্লাহর কাছ থেকে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাদেরকে দান করেছেন। আমিও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করলাম, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন। এই 5 ওয়াক্ত নামাজ উম্মতেরা কেমনে পড়বা আমি একটু বলে যাই। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি নিজে মনে মনে ভাববা যেন আমি আল্লাহকে দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। এই ধ্যান খেয়াল নিয়ে যদি তুমি নামাজে দাঁড়াও তাহলে এই নামাজটা তোমার মেরাজ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, যখন মনে চাইতো কথা বলার তখন তিনি কথা বলতে পারতেন না। তাকে কথা বলতে হইলে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, আর সেই জায়গাটার নাম হচ্ছে তুর পাহাড়। কি পাহাড়? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন, ফেরাউনের রাজ দরবারে লালিত পালিত হয়েছেন। ফেরাউনের গণকরা বলছে, আপনার এই রাজ্যে একজন নবীর জন্ম হবে, যে আপনার রাজ্যেই লালিত পালিত হবে, সেই আপনার রাজ্য ধ্বংস করবে। মুসা আলাইহিস সালামের বয়স যখন 20 বছর। কত বছর? জোরে বলে। এই সময় ফেরাউনের রাজদরবারে একটা কিপ্তি আর একজন বনি ইসরাইল, দুইজনের সাথে ঝগড়া হচ্ছে। বনি ইসরাইলের লোকটা হইলো ভালো, অসহায়, দুর্বল, আর কিপ্তি হইলো রাজার ফেরাউনের দলের লোক। আর যার দল যে সময় পাওয়ার থাকে তার একটু গায়ে জোরটা বেশি থাকে না, ওইটারে মারে। তো মুসা আলাইহিস সালাম যাইয়ে সালিশি করে দিয়েছে। তার যদি দলের লোক ক্ষমতায় থাকে তাই সাধারণ মানুষের সালিশিও আর কাজে লাগে না। মসজিদের ইমাম সাহেব কি কইলে আর না কইলে তাই আর যায় না। ইমাম সাহেব কথা বুঝতে কই না, চাকরি দেখবে না কে। মুসা আলাইহিস সালাম রাগ হইয়া গেলেন, একটা থাপ্পড় লাগাই দিছে, সাথে সাথে লোকটা মারা গেছে। একটা থাপ্পড়ে তো একটা লোক মরতে পারে না। কি করেন আপনারা? পারে? পারে। থাপ্পড় মতো থাপ্পড় লাগবে তো। একজন নবীর গায়ে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে। একজন নবীর গায়ে কতজন? কি যুবক? জান্নাতি যুবক। আর একজন জান্নাতি যুবকের গায়ে এই দুনিয়ার শক্তিশালী 40 জন যুবকের শক্তি আছে। তো 40 গুণ 40 দেন তাহলে কত হয়? মুহাম্মদ আলী কেলের নাম শুনেছি, দেখি নাই। শুনেছি সে যখন পাল্লার উপরে একটা ঘুষি মারছে 100 কেজি ওজন হয়েছে। মোহাম্মদ আলী কেলের নাম শুনছেন? শোনেন না? মোহাম্মদ আলী কেলে বক্সিংয়ের সবচেয়ে বড় একজন খেলোয়াড় ছিল। সেখানে মিটারের উপরে ঘুষি দিয়েছে, মিটার 100 কেজি পর্যন্ত উঠছে। একটা ঘুষির ওয়েট কত? কথা কয় না। এইরকম 40 জন যুবক যদি একসাথে হয় তাহলে একটা ঘুষির ওজন কয় কেজি হবে? কথা কয় না। 40,000 না 4,000? 4,000 কেজি। তো এইরকম যদি আবার 40 জন নবীর মুসা আলাইহিস সালামের শক্তি জোগাড় করে তাহলে কত হয়? অনেক না? 4,000ই বাদ দেন, 5,000 কেজি যদি ওজন হয় একটা ঘুষিতে, এই ঘুষি যদি মানুষের উপর দেয় এটা বাঁচে? কথা হয় না। মুসা আলাইহিস সালাম তো রাগ হয়ে গেছে, তার কন্ট্রোল করে নাই, লোকটা মারা গেছে। গণক ঠাকুর এই ঘটনা দেখছে, দেখকেই ফেরাউনের কাছে কইছে যে সর্বনাশ, কাম হইছে। এক থাবরে যখন লোক মরছে, এর হাতের ভিতরে এমন শক্তি আছে যে একটা থাবরে একটা মানুষ মারা যাইতে পারে, তাহলে এইটা নবী হবে, আর এই আপনার রাজ্য ধ্বংস করবে। ধরা খাইছে না? কথা কয় না। মুসা আলাইহিস সালাম শুনতে পারছে যে ফেরাউনের কাছে এটা বসে। ফেরাউন কয় তোমার কথা সত্য। কয় কেমনে? কয় এই শিশু মুসারে যখন পানির কাষ্ঠ থেকে, পানির বাক্স থেকে তুললে আসিয়া আমার কোলে দিছিল, আমি ওই শিশু বয়সের সময় শিশুর একটা চুম্মা দিতে চাইছিলাম। যেহেতু আমার আসিয়া বিশ্ব সুন্দরী, আমার স্ত্রী, কিন্তু কোনো ছেলে সন্তান নাই। যেহেতু একটা ছেলে আমার জন্য বলছে এটা আমরা পারবো, আমরা মা, আমরা বাবা, আমি আদর করে যখন চুম্মা দিতে গেছিলাম, ওই ছোট্ট বয়সের শিশু মুসা আমারে একটা গালে থাপড় দিছিল। ওই থাপড় খাইয়ে আমি একটা চিৎকার দিছি,
সমস্ত সৈন্য সামন্ত মন্ত্রী এমপি সব দৌড়ে চলে আসছে। কি হয়েছে? কে আমার এই শিশু বাচ্চা থাবর দিছে। সবাই হাসে। ছোট্ট বাচ্চা কোলে লইলে থাবর দেয় না, কথা হয় না। আপনার নাতি 6 মাসের নাতি 2 মাসের নাতি যদি করলেন দাঁড়িয়ে ধরে টানে কান ধরে টানে, এতে কেউ শিখ দেয়? সবাই হাসে। আপনি একজন ফেরাউন, আপনি বলছেন আপনি বড় খোদা, এই বাচ্চা থাবরে আপনি চিৎকার দিচ্ছেন। ফেরাউন কয় তোমাকে আমি বুঝাইতে পারবো না যুক্তি দিয়া, তোমাদের কাছে এটা 2 মাসের বাচ্চা হতে পারে, থাপড়টা তো খাইছি আমি। এই 2 মাসের বাচ্চার থাপড়ে যে কি ওজন তোমরা বুঝবা না, এটা আমি জানি। ও গণক ঠাকুর, ওই দিন আমি কেউরে বুঝাইতে পারি নাই, ঠকে গেছি। কিন্তু তুমি যখন নিজের চোখে দেখছো এক থাপড়ের লোক মরছে, মরতে পারে, কারণ ওর থাপড়ে যে কি তেজ সেটা আমি জানি, কথা কয় না। এখন মুসার কি আর কোনো উপায় আছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি এখন কি করবো? কয় দৌড় শুরু করো। এক দৌড়ে মাদায়েন চলে গেছে। সুবহানাল্লাহ নাই? মিশর থেকে মাদায়েন যাইতে ওই সময় 1 মাস লাগতো, সে গেছে এক দৌড়ে। তো এক দৌড়ে আপনি বাজার তোমায় যেতে পারেন, কথা কয় না। কিন্তু এক দৌড়ে আল্লাহ তাআলা 12 মাইল করে রাস্তা পার করাই দিয়েছে। এক কদমে 12 মাইল। তো এরকম দৌড়িলে তো ঠিকই যাইতে পারে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মাদায়েন 10 বছর থাকলেন, শোয়েব আলাইহিস সালামের 2 মেয়ে বিয়ে করলেন। ওই সময় জায়েজ ছিল, এখন কিন্তু একসাথে 2 বোন বিয়ে করা জায়েজ নাই। এই 10 বছর থাকার পর 1000 বকরি দুম্বা টুম্বা দিয়া আল্লাহ তারে নির্দেশ করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি আবার মিশরে যাও, এবার ফেরাউনকে দাওয়াত দাও। আসতেছেন এমন সময় তার স্ত্রী সন্তান সম্ভব ছিল, বাচ্চা হবে। রাত্রের বেলা অন্ধকার, এরকম একটা গাছের তলায় বসছে, পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। স্ত্রী বলতেছে, কথা বললেন না ভাই, স্ত্রী বলতেছে একটু আগুন আনো, একটু গরম পানি করো। মুসা আলাইহিস সালাম এদিক সেদিক তাকায়, কোথায় আগুন পাবে? চলার পথে দূরে দেখে টিপটিপে একটা ল্যাম্প জ্বলে। হাঁটতে 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 গেছে। ওইটা যে কি ল্যাম্প এটা তো মুসা আলাইহিস সালাম জানতো না। রাতের আধারে কি বোঝা যায়? হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একেবারে 5753 খানা সিঁড়ি বাইয়া তুর পাহাড়ের উপরে উঠছে। এটা উঠছে রাতের অন্ধকারে। মুসা আলাইহিস সালাম কিন্তু বুঝতে পারে না যে সে কোথায় উঠছে। মুসা আলাইহিস সালাম উঠে দেখে যে এটা দুনিয়ার আগুন না, এটা আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন। ভয় পাইয়া গেছেন, ভয় পাইয়া গেছেন মুসা আলাইহিস সালাম যে এটা কি? এটা তো দুনিয়ার কোনো আগুন না, এটা আল্লাহ প্রদত্ত আগুন, না নূর, না শয়তান থেকে আসছে জানি না। মুসা আলাইহিস সালাম ভয় থরথর করে কাঁপে। রাতের অন্ধকার, 5753 খানা সিঁড়ি বাইয়া যদি তুর পাহাড়ে ওঠা লাগে, শরীর ক্লান্ত হয় কিনা, কথা কয় না। রাতের অন্ধকারে ভয়তে অস্থির হয়ে গেছে। এখন দৌড় দিয়ে যে কোথাও যাবে তারও তো কোনো কায়দা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, রে মুসা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। তুমি ভয় পাইও না, এটা শয়তানের থেকে না, আমি আল্লাহর পক্ষ থেকে নূর প্রজ্বলিত হয়েছে। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, অতএব তুমি আমার ইবাদত করো, সিজদা দাও, নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসার সাথে কথা শুরু করলেন। ওই জায়গায় আরেকজন যায়, কথা সবাই বলবেন না, একজন যাইয়া ওদেরকে একটু বুঝান। তোমরা তো আমার দলে আসছো বাবারা। মুসা আলাইহিস সালাম ওহী পাইলেন, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। এদিকে বউ হয়ে গেছে কোথায়, কি অবস্থায়? সন্তান সম্ভাবনা এর চাইয়ে তার জরুরি মুহূর্ত নাই, আছে? এখন সে ওই জায়গা যাইয়া ভালো গল্প শুরু করছে, আল্লাহর সাথে কথা কয় কথা কয় কথা কয়, ফজর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের পর আইছে, মনে হয়েছে আল্লাহ আমার স্ত্রী তো এই অবস্থায় থুই আইছে, কি হবে? দৌড়াইতে দৌড়াইতেছে, এই দেখে যে স্ত্রী পুরো সুস্থ, সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ মুসার সাথে ওইখানে কথা বলছে, স্ত্রীর দ্বারা আল্লাহ ছিল না, কথা কয় না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হইল। ওই জায়গা আল্লাহ চিনাই দিছে। ও মুসা, তুমি যদি কোনো সময় বিপদে বড় কথা বলতে হয়, কোনো প্রয়োজন হয়, আল্লাহর সাথে পরামর্শ করতে চাইলে এই জায়গায় চলে আসবা, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো।
মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যাইতে যাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, একদিন কয় আল্লাহ আমি আপনারে দেখব। আল্লাহ পাক বলেন লান তারানি, তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি দেখব। আল্লাহ বলেন দেখতে পারবে না। আল্লাহ আমি দেখবই, তুমি দেখতে পারবে না। ঠিক আছে, যদি দেখতে চাও জানের মায়া ছাড়িয়ে আইও। এতদিন কথা কইছো, দেখা আর কথা বলা তো এক জিনিস না, কি বলেন? মোবাইলে অনেক সময় অনেকের লগেই কথা কওয়া যায়, কিন্তু সামনাসামনি অনেক সময় কিন্তু বলা যায় না। যাই হোক, সেদিকে আমি যাব না। আপনারা জানেন সবাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের সমস্ত মাখলুককে বললেন সরে যাও। 1000 ফেরেশতা নাজিল করছে আসমান থেকে, তুর পাহাড়ের চতুর্দিকে ব্যারিকেড দাও, মুসা যেন পলাই যেতে পারে। দেখতেই যখন চাইছে ব্যারিকেড দিস, পাহারা দাও। 1000 ফেরেশতারা পাহারা দিল, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা, তার একটা পর্দার এক কোণার থেকে সামান্য একটু জাগাইছে, তাতে যে নূরের তাজাল্লি পড়ছে, ওই তুর পাহাড় দাউ দাউ করে আগুন জ্বলছে। তুর পাহাড়ে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম ছিটতে নামায় পড়ে গেছে পাহাড়ের নিচে গড়িয়া। আগুন তো জ্বলতেছে, পাহাড় তো পড়তেছে। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের হুশ হয়ে দেখে যে পাহাড়টা যে গড়িয়ে পড়ছে, পড়তে 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 পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ হয়েছিল। খেজুর গাছটা মরা শুকনা। আচ্ছা কন তো, শুকনা খেজুর গাছের যদি বাইল জ্বলে আর মরা হয়, তা এইটার যে আগুনের লাগর পায়, জ্বলে না? কথা কয় না? এখন দেখা যায় পাহাড় পুড়িয়ে সব সুরম হয়ে গেছে, খেজুর গাছটাও পড়ে নাই, আর ওনার নিজেরও কিছু হয় নাই। রাখছে কি? জোরে বলেন। এই মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার থেকে তওবা করলেন, আল্লাহ আমি আর পারবো না। আল্লাহ পাক বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমাকে কোনো চোখ দেখতে পারবে না, এই চোখ দুনিয়ার জন্য বানাই নাই, তবে তিনি অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। যদি কেউ দেখে ওই সূক্ষ্ম রাস্তায় হাঁটে, তাহলে সে আল্লাহরে দেখতে পারে। সূক্ষ্ম সেটা হচ্ছে কলব। ওই কলবের পর্দা যদি কারো পাওয়ার থাকে, তাহলে সে আল্লাহরে দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুনিয়ার চর্মচোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব না। আল্লাহর নবী বলেন আল্লাহ মুসা আলাইহিস সালাম তোমারে দেখতে চাইও পায় নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহরে মিরাজে নিয়ে তুমি দেখা দিয়েছ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ একা দেখলে হবে না, আমার উম্মতের দেখা দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন নবী হে, মুসা আলাইহিস সালাম যদি আমার সাথে কথা বলতো, আমারে যদি দেখতে হতো, তাহলে তুর পাহাড়ের চূড়ায় ওঠা লাগতো, 5753 খানা সিঁড়ি পাওয়া লাগতো। দৈনিক যদি একবার দেখা লাগতো, তাহলে দৈনিক যদি একবার উঠতে হয় কত পরিশ্রম করা লাগে। ও আমার দোস্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান দুনিয়ায়, আপনার উম্মতের কাছে ঘোষণা দেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনার উম্মতকে আমি বেশি দেব, মুসা আলাইহিস সালামের মতো কষ্ট করতে হবে না। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। তামাম পৃথিবীটারে আমি মসজিদ বানায় দিলাম। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ নিজে যাইয়া তার সাথে কথা বলবো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে ভ্রমণ করতে গেছে। জঙ্গলের মধ্যে যায় আসরের নামাজের সময় হয়ে গেছে, খাদেমরে বলে আজান দাও। খাদেম আজান দিছে, দেখে যে কাটুরিয়া আসছে নামাজ পড়বে একসাথে। ইমাম ফখরুদ্দিন কাটুরিয়ারে বললেন ইমামতি করেন। দাঁড়িয়ে আছে, টুপি আছে, নিজে সফররত অবস্থায় জন্য কাটুরিয়াতে নামাজ পড়াইছে। কাটুরিয়া খুব দ্রুত সহকারে আসরের 4 রাকাত নামাজের ইমামতি করছে। নামাজ পড়াইয়া কাটুরিয়া চলে গেছে কাট কাটতে। ইমাম ফখরুদ্দিন রাজি আরো ঘুরতেছে মাগরিবের নামাজের সময়। খাদেম রে কয় আবার আজান দাও। আজান দেওয়ার পর ওই কাঠুরিয়া আবার হাজির। ইমাম ফখরুদ্দিন কয় তোমারে আর নামাজ পড়াইতে দেব না, তুমি একসের তাড়াতাড়ি নামাজ পড়াও। আসরের সময় পড়ছে না, অত তাড়াতাড়ি নামাজ পড়ো কা, একটু সুন্দর করিয়া লম্বা করে নামাজ পড়ো। এবার নিজেই ইমামতিতে দাঁড়াইছে, কারণ সফররত অবস্থায় 2 ওয়াক্ত ইমামতি করা যায়, ফজর আর মাগরিব, কারণ এইটা তো আর কসর নাই। এবার নিজে ইমামতি করাইলে লম্বা সূরা দিয়ে সুন্দর করে নামাজ পড়াইয়া জিকির আজকার করি। এখন দেখে কাঠুরিয়াও বইছে। এখন কাঠুরিয়া বুঝতে পারছে যে হুজুরে আমারে কে নামাজ পড়তে দেয় নাই,
হুজুর মাগরিবের নামাজ তো তরতরি পড়তে হয়, আপনি এত লম্বা করলেন কা? সুবহানাল্লাহ কোন হুজুর কে এটা তো মশলা জানে, এটা তো শুধু কাঠুরিয়া না, মশলা জানে তো যে মাগরিবের নামাজের সময় থাকে কম, এটা ছোট ছোট দিয়ে পড়তে হয়। হ্যাঁ কাঠুরিয়া, তোমার প্রশ্ন ঠিক আছে, তবে আমার প্রশ্ন উত্তর দাও। আসর তো আর এত তাড়াতাড়ি পড়া লাগে না, তুমি কেন আসর তাড়াতাড়ি পড়ছো? কাঠুরিয়া কয় হুজুর আপনি মৌলানা মানুষ, আপনার উত্তর আগে দেবেন তারপর আমি দেব, কারণ আপনার উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা বেশি, আর আমি তো মূর্খ মানুষ, কিছু জানি না, আপনার তো হুন্যে বুঝছে, এরপর আমি উত্তর দেবো। ঠিক আছে, শোনো, আমার নবী বলেছেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়বে, এমন সিজদা দেবা যেই সিজদা আল্লাহরে দেখা যায়। আমি তো সিজদায় দেয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকি, আর মনে মনে ডাকি মাবুদ দয়া করে যদি তুমি দেখা না দাও, তাহলে তোমার তো নবী বলেছেন নামাজ পড়বা যেন আল্লাহরে দেখতে পাও, তাহলে তো নবীর কথা মতো আমার নামাজটা হইল না। তুমি যদি দেখা না দাও, আমি ইমাম ফখরুদ্দিন রাজি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের পর্দায় যখন আমাকে দেখা দেয়, তখন আমি আল্লাহু আকবার বলে মাথা উঠাইয়া দেই। এই জন্য আমার নামাজে সিজদায় রুকুতে দেরি হয়। বলো তোমার নামাজ এত তাড়াতাড়ি পড়ছো কেন, তার কারণ কি, জবাব দাও। কাঠুরিয়া বলে হুজুর আপনার যেই সমস্যা আমারও একই সমস্যা। সুবহানাল্লাহ কোন, আপনি যেই সমস্যার কারণে নামাজ দেরি করেন, আমারও ওই সমস্যার কারণে নামাজ তাড়াতাড়ি হয়। সেটা আবার কিভাবে? বলে আমিও জানি, আল্লাহর নবী বলেন আল তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখার জন্য তুর পাহাড়ে উঠছে 5753 খানা সিঁড়ি বাইয়া, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি ওই এক পাহাড়ে ওঠা লাগে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় চলে যাবে, আল্লাহর সাথে দেখা করার সময় হবে না। নিজের সংসারের জন্য কাঠ কাইটা জঙ্গল থেকে নিয়ে বাজারে বেচিয়া নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য আহার জোগান সম্ভব হবে না। এই জন্য আমার নবী বলেছেন আমার উম্মত যে জায়গায় নামাজে দাঁড়াবে ওই জায়গায় তার মেরাজ হবে। আমি তো নামাজে জঙ্গলে যেই জায়গায় যেই সময় উক্ত হইয়া যায় ওই জায়গায় নামাজ আদায় করি। তবে হুজুর মনে মনে ভাবি যে আমি তো কাঠ কাইটে খাই জঙ্গলে, আমার নামাজ কিভাবে জামাতের সাথে আদায় করব? আল্লাহ তো জামাতের নামাজ পছন্দ করে, কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো কায়দায় এই জঙ্গলের ভিতরে আল্লাহ আমারে জামাতের ব্যবস্থা করিয়া দেয়। যে কোনো লোক যে দেশ থেকে এই জঙ্গলে ঘুরতে আসে আমার সাথে নামাজের টাইমে দেখা হয়, দেখা করাই দেয় কে? সে যেটাই করুক। দেখেন আপনি আসর আর মাগরিব 2 ওয়াক্ত নামাজ পড়ছেন জঙ্গলে, কয় জি, কয় 2 ওয়াক্ত নামাজ আপনার সাথে পড়ছি। সুবহানাল্লাহ কোন। এই জঙ্গলে যেই আসে আমার সাথে তার দেখা হয়, আমি জামাতের সাথে নামাজ আদায় করি। তবে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি তো কাঠ কাটিয়ে খাই, কাঠুরিয়া মানুষ, এই কাঠ কাটিয়ে লাকড়ি আটা বান্ধে আমার বাজারে বিক্রি করতে হয়। বাজার থেকে বিক্রি করে আটা ময়দা রুটি কিনে আমার স্ত্রী পরিবার ছেলে সন্তানের জন্য নিয়ে যাই। যদি আমি সিজদায় পড়ে থাকি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তোমাকে দেখার জন্য অপেক্ষা করি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ায় রইছে, 70 দিন সময় লাগছে। সুবহানাল্লাহ নাই? কতদিন? 70 দিন পর সে হুঁশ ফিরে পাইছে, পাহাড়ে উঠছে আর নামছে, এটা সময় লাগছে কয়দিন? এই 70 দিন তুর পাহাড়ে আগুন জ্বলছে, একটু দেখতে চাইছে, দেখছে নূর, তাতে লাগছে 70 দিন। আমি কাঠুটিয়া যদি এরকম 70 দিন লাগে, তাহলে আমার সংসার এতক্ষণে ভাসিয়ে যাবে। ও মালিক, ও পরওয়ারদিগার, ও আমার আল্লাহ, আমি এত সময় দিতে পারবো না। তোমার নবী বলেছেন সিজদায় গিয়া 3 বার বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি এই 3 বার তাসবিহ বলবো, এর মধ্যে কিন্তু আমারে দেখা দেওয়া লাগবে। আমি 3 বারের মধ্যেই কাম সারিয়া লাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে সবচাইতে বেশি দিছি। মুসা আলাইহিস সালাম আমারে দেখতে চাইছে, 70 দিন দাঁড়ায় রয়েছে তুর পাহাড়ে, দেখতে পারে নাই। কিন্তু আপনার উম্মতের আমি এত বেশি নিয়ামত দিয়েছি, কেউ যদি আমাকে দেখার জন্য চেষ্টা করে, সাধনা করে, সঠিক প্রক্রিয়ায় নামাজে সিজদা দিয়ে আমাকে ডাক দেয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে দেখা দিয়া দেব। কাউসারের দুইটা তাফসীর, এক তাফসীরের উপরে আমি এতটুকু সামান্য কিছু কথা বললাম। আল্লাহ অন্যান্য নবীর উম্মতদেরকে যা দিয়েছেন তার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতকে বেশি দিয়েছে না কম দিয়েছে? জোরে কইতে হবে, বেশি না কম? নবীজি বলেন সুবহানাল্লাহি তামলানি, ও আমার উম্মত শোনো, আল্লাহ আমার উম্মতের কত বেশি দিয়েছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবীজি বলেন কোন উম্মত যদি একটা নেক আমল করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটাই সওয়াব লিখে দিত। কিন্তু আমার উম্মতেরা যদি একটা নেক আমল করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেক লিখে দেবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অন্য নবীর উম্মতেরা যদি এক নেক করত, একটাই নেক পাইত। উম্মতে মুহাম্মাদিয়া যদি একটা নেক করে কয়টা পাবে? জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গায় যত পরিমাণ নেক ধরে, আল্লাহ পাক সেই পরিমাণ নেক তার আমলনামায় দিয়া দেবে। এই ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু আরেকটা হাদিসে নবীজি বলেন সুবহানাল্লাহি তামলানি, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ যদি আমার উম্মত বলে, তাহলে মিজানের পাল্লায় যেই পরিমাণ নেক ধরে তার অর্ধেক পরিমাণ নেক ভরিয়ে দিবেন। মিজানের একটা পাল্লায় যত পরিমাণ নেক ধরে, একবার সুবহানাল্লাহ বললে তার অর্ধেক পাল্লার নেক ভরিয়ে দিবে। এখন মিজানের পাল্লাটা কত বড়, কথা কয় না? জানেন কত বড়? আগের কালের মানুষরা মাইয়ে দেখতে গেলে প্রশ্ন করত, কতই মাগো এক পুকুর পানিতে কয় বালতি পানি হয়? চালাক মাইয়াও তো ছিল আগে, এখনো তো শিক্ষিত আছে। আগের জমানার শিক্ষা আর এখনকার শিক্ষা পার্থক্য আছে। মাইয়া কইতো আব্বা যদি পুকুর দিয়ে বালতিটা সমান হয় তাহলে এক বালতি পানি হইবে, কথা হয় না? এক পুকুর পানিতে কয় বালতি পানি হয় একেও মাপতে করতে পারবে? তা এই মাপটা তো ঠিক আছে, পুকুরটা যতপর বালতিটা যদি অত বড় হয় তা কয় বালতি পানি? এটা সহজ না কঠিন? এটা সহজ প্রশ্ন। নবীজি বলেন মিজানের পাল্লায় অর্ধেক নেক দেওয়া হবে। এটা অর্ধেক নেক কতটুকু? ওই প্রশ্নের মতো, মানে মিজানের পাল্লায় যে অর্ধেক সেটা কতটুকু? তাফসীরের ভিতরে আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে একটা দোয়া চাই, যেই দোয়াটা পড়লে আপনি আমাকে সবচাইতে বেশি ভালোবাসবেন। এটা জোরে বলেন না। যেই দোয়াটা পড়লে আমার সবচাইতে বেশি নেক হবে, যেই দোয়াটা পড়লে আমি আল্লাহ আপনার সবচাইতে বেশি আপন হইয়া যাব। আল্লাহ বলেন মুসা তুমি বলো লা ইলাহা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তো আগেই জানি, কথা বলে না আগে জানে না, জানেননি কথা কইছে না। আল্লাহকে জানো, দোয়া জানো, কিন্তু এর পাওয়ার জানো না। আল্লাহ পাক বলেন রে মুসা তুমি আগেই জানো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটার ক্ষমতা কত তুমি জানো না। মিজানের পাল্লায় যদি এক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আর এক পাল্লায় যদি 7 আকাশ আর 7 জমিন সব আর এক পাল্লায় ঢুকানো হয়, তাহলে ওই মিজানের এক পাল্লার চাইতে কলেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি 7 আকাশ 7 জমিন, তাম পৃথিবী চন্দ্র সূর্য, প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ মিজানের আর এক পাল্লায় উড়ান যায়। কথাটা কার? যারা বলেন কথাটা কার? পাল্লাটা বানাইছে কেনা? এমন একটা পাল্লা বানাইছে যেই পাল্লার মধ্যে 7 আকাশ 7 জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাম পৃথিবী ঢুকান যাবে। আরেকটা জোরে কর। তাহলে এত বড় একটা পাল্লা, যাতে সূর্যটাই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয় তাহলে সূর্যের সমান হবে। ওই সূর্যটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই আকাশের মধ্যে দৌড়ায়, তাহলে সেই আকাশের মাঠটা কত বড়। ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ,
সূরা আয়াতুল কুরসির এই আয়াতের তাফসীরের ভিতরে জালালাইনের মধ্যে এসেছে, প্রথম আকাশের তুলনায় পৃথিবীটা এত ছোট্ট। পৃথিবীটা যদি একটা বুটের মতো হয়, একটা সরিষার দানার মতো হয়, আর ওই সরিষার দানাটা যদি একটা মা বোনরা কুলা দিয়ে ঝাড়ে না চাউল, কতক্ষণ এই কুলার মধ্যে যদি একটা সরিষার দানা থাকে, কুলার এরিয়ার চাইতে ওই সরিষার দানাটা কত ছোট, কথা কয় না? সরিষার দানার তুলনায় কুলাটা কত বড়, অনেক বড় না? ওরকম শত শত না হাজার হাজার সরিষা তো কুলার মধ্যে লওয়া যায়। আল্লাহ নাই বলেন এই পৃথিবীটার তুলনায় প্রথম আকাশটা অত বড়, ওই প্রথম আকাশটার সহ এই পৃথিবী সহ ওই রকম একটা বুটের মতো। পৃথিবীর সব কিছু মিলাইয়া প্রথম আকাশটা ওই দ্বিতীয় আকাশের কাছে ওই রকম, দ্বিতীয় আকাশটাও তৃতীয় আকাশের কাছে ওই রকম। এইরকম করতে করতে 7টা আকাশ যদি একটা পাল্লায় ধরে, তাহলে ওই পাল্লাটা কত বড়। ওই পাল্লার অর্ধেক পরিমাণ নেক যদি আপনার একবার সুবহানাল্লাহ দেওয়া হয়, তাহলে নেকটা কত বেশি। সুবহানাল্লাহি তামলান ইয়াও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এটা ছোট, কিন্তু এর চাইতে মিজানের পাল্লার অর্ধেক নেকি অনেক গুণে বড়। আপনার প্রতি একজনে খুশি হয়ে গেছে, আপনি যে অফিসে চাকরি করেন অথবা যার কাজ করেন বাড়ি আইলে দেন, মা জনে খুশি হয়ে কয় তোমারে আমি একটা ছাগল পুরস্কার দেব। আপনি খুশি হয়ে গেছেন, কিছুক্ষণ পর কয় না যদি ছাগল না নাও তাহলে আমি একটা গরুর অর্ধেক দিতে পারি। আর কোন তো একটা ছাগল নেওয়া ভালো না একটা গরুর অর্ধেক নেওয়া ভালো? আরে একটা ছাগলের দাম হবে কত? 10,000। মিডিয়াম মোটামুটি একটা ছাগলের দাম কত, কথা কয় না? 10,000। আর ওই 10,000 টাকার ছাগল আন্দাজে এটা মধ্যম কোয়ালিটির গরুর দাম কত? 40-50,000 টাকা। এই মধ্যম কোয়ালিটির গরু 1 লাখ টাকা লাগে। এটা মিডিয়াম গরু 70-80 1 লাখ টাকা লাগে। 10,000 টাকার ছাগলের যে স্বাস্থ্য বডি, ওই আন্দাজে যদি একটা গরু হয় তাহলে 1 লাখ টাকা লাগে। তাহলে 10,000 টাকার একটা ছাগল পাওয়ার চাইয়ে ওই 1 লাখ টাকার গরুর অর্ধেক পাওয়া উচিত না, কথা কয় না? সুবহানাল্লাহি তামলানে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন কারো জন্য একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত নেক ভরপুর হয়ে যায়, কিন্তু কারো কারো জন্য ওই আসমান জমিনের চাইতেও বেশি সওয়াব হয়, মানে মিজানের অর্ধেক পাল্লার সমান নেক পাওয়া যায়। এই পুরো আকাশের চাইতে ওই মিজানের অর্ধেক পাল্লার নেকটা ওই রকম। আস্তা ছাগলের চাইতে অর্ধেক গরুর দাম কি বেশি না কম? জোরে কোন। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নবী আমি আপনাকে বেশি দিছি। এটা হলো 1 নম্বর তাফসীর। 2 নম্বর তাফসীর হলো আমি আপনাকে একটা হাউজে কাউসার দিছি যা অন্য কোনো নবীরে দেই না। নবী যখন 27 রজব মেরাজে গেলেন, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার পাশে যায় যখন থামলেন, সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বড়ই গাছ। এই যে আপনাদের মাথার উপর একটা গাছ আছে, এরকম একটা গাছের পাশে নবীজি যখন দাঁড়াইলেন, বড়ই গাছটা সুন্দর করে দেখলেন। ওই বড়ই গাছে বড়ই হয় না, শুধু পাতা হয়। প্রত্যেকটা পাতায় মানুষের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। নবীজি দূরের দিক তাকাই দেখে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, সাদা রঙের দপদপ করে সুন্দর একটা বিল্ডিং দেখা যায়। নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল ওই বিল্ডিংটা কিসের? জিব্রাইলকে হুজুর লয় যাইয়ে দেখি। নবীজি হাঁটতে হাঁটতে কাছে গেলেন, যাইয়ে দেখে যে সুন্দর এমন সুন্দর একটা বিল্ডিং, দুনিয়ার জিন্দেগিতে এমন সুন্দর বিল্ডিং আর দেখা যায় না। নবীজি বলেন এটার ভিতরে কি আছে? জিব্রাইল বলেন হুজুর চলেন ভিতরে যাইয়া দেখি। আইছেন তো ঘুরতে, ঢোকেন। নবীজি যখন দরজার সামনে যাইয়া দাঁড়াইলেন, দেখে যে বিল্ডিং এর মেইন দরজায় তালা লাগানো, 2 পাশে 2 জন দারোয়ান ফেরেশতা দাঁড়ানো। জিব্রাইল বলে ফেরেশতারা চাবি দাও। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ করতে আসছে, আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখবেন। দারোয়ান কইতেছে আমরা হইলাম হুদা দারোয়ান, বন্দুক আছে গুলি নাই, চাবি তো আমাদের কাছে না। সুবহানাল্লাহ। চাবি কোথায়? এই চাবি হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে। কারণ এই জান্নাতের এই বিল্ডিংটার মালিক হচ্ছেন তিনি। বলেন সুবহানাল্লাহ।
জিবরাইল কে হুজুর চাবি বলে আপনার কাছে? নবী কয় কই আমার কাছে চাবি কই? আমার কাছে চাবি থাকলে আমি জানতাম না। জিবরাইল কে বুঝছি কাজ হয়েছে। হুজুর এই চাবি মনে হয় ডিজিটাল চাবি। কি ডিজিটাল বাংলাদেশ খালি আপনারাই জানেন, জিবরাইল জানে না? কথা কয় না। হুজুর এইটা মনে হয় ডিজিটাল চাবি। কি? মোবাইলের লক কতটি নাম্বার টিপে টিপে দিয়েছে, লক খুলে গেছে টাচ মোবাইলে। কথা কয় না। এরপর কয়দিনবার বাইরেছে, এরকম পেঁচাই পেঁচাই এরকম টানতে লক খুলে যায়। এখন আর ওই টানও লাগে না, লক ও নাম্বারও টেপা লাগে না। পিসকুলে খুব ছোট্ট একটু গ্লাসের মতো আছে, আঙুলকে ছাপ দেয়, সাথে সাথে মোবাইলে খুলে যায়। সুবহানাল্লাহ নাই? কি ডিজিটাল হয়েছে চিন্তা করেন। প্রথম বাইরেছে নাম্বার টিপে টিপে লক খুলছে। কথা কয় না। এরপর এসে যাই এরকম পেঁচাইয়া পেঁচাইয়া আঙ্গুল টানছে, হয়ে গেছে। এখন আর কিচ্ছু লাগবে না, খালি এই মোবাইলের তলে এরকম একটা আঙ্গুল ছোঁয়াইবে আর কি মোবাইল খুলে যাইবে। তাই আমনের চায় না আল্লাহরা যদি এইটা পারে, তো সাত আকাশ উপরে আল্লাহ যে বেস্তটা বানাইছে ওই রকম একটা তালা আল্লাহ বানাইতে পারে কি পারে না? জিবরাইল বলছে হুজুর বুঝতে পারছি কাজ হয়েছে, এটা তো আদিম যুগের তালা না, এটা ডিজিটাল তালা। এটা চাবি আনতে আর বাড়ি যাওয়া লাগবে না, আপনি হাত দেন। সুবহানাল্লাহ কোন। মুসলমানের সকল কাজে দোয়া আছে না নাই? কোন কাজ শুরু করি মুখে বলি বিসমিল্লাহ। সব দোয়ার মূল দোয়া। যে কোনো কাজ শুরু করেন কি বললেন? যদি কেউ কোনো দোয়া না জানেন, অন্তত এইটা হইলো কমন দোয়া। তো নবীজির একটা সুন্নাত ছিল, তিনি যে কোনো কাজ করতেন কি বললেন? আর আমরা যা করি, কথা কয় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, রে মূসা তোমার একটু হাসি খুশি লাগে, কারণটা কি? তুমি তো একটু হাসো হাসো ভাব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এরকম আমার আগে অন্য কোনো নবীরা তো এরকম পাহাড়ে উঠে তোমার লাগে নিরিবিলি কথা কইতে পারে না। সুবহানাল্লাহ কান। ও এই জন্য তোমার মধ্যে একটা ভাব জমছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ অহংকার না, আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ কথা শোনো, আখিরি জামানা নয় মুহাম্মদুর রাসূলুল্লাহর যে উম্মত হবে তাদেরকে আমি আল্লাহ স্পেশাল 4টা গুণ দেব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? একটু ছাইমান হইলে ভালো হইতে, ঠান্ডা পরে মনে হয় না? আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হবে তারা যখন কোনো কাজ শুরু করবে সাথে সাথে তারা বলবে বিসমিল্লাহ। কাজটা যখন শেষ হয়ে যাবে তখন বলবে আলহামদুলিল্লাহ। ও মূসা শোনো, তুমি আমার সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া কথা বললে যেই মর্যাদা অর্জন করছো, আর আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা যদি ধান খেতের মধ্যে গরুর কান্দে জোয়াল বান্ধার সময় যদি বলে বিসমিল্লাহ, হাল চাষ কইরা 5 কাঠা বুড় জমির চাষ শেষ কইরা গরুর জোয়াল ছাইড়ে যদি কয় আলহামদুলিল্লাহ, ও মূসা তোমার সাথে তুর পাহাড়ে কথা বললে তুমি যেই মর্যাদা লাভ করছো তার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই উম্মতটার দাম বেশি। শুধু তাই নয়, তারা যদি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, ওই কাজটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের পাহারায় থাকি। কখন ওই বান্দা বিপদে পড়বে, কখন সাহায্য লাগবে, আমি আল্লাহ নিজে সাহায্য করে তার কাজটা কমপ্লিট করাইয়া দেব। তাহলে যে কোনো কাজ শুরু করবেন কি বললেন? আরো জোরে বলেন। আজকে থেকে এই আমলটা বাড়ি নিয়ে যাইতে চাই কে কেনা আড়াই থাকবি। আজকে থেকে যত কাজ শুরু করব কি বললে করব? সকল খানা শুরুতে খানা খাওয়ার দোয়া তো আছেই, ওইটা পারে না না পারে অন্তত বিসমিল্লাহ বললে খাওয়া শুরু করবেন। কি পারবেন না ইনশাল্লাহ? কথা কয় না। সব খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাইবে? কারা কারা একটু হাত জায়গা না আড়াই থাকবে? আচ্ছা ঠিক আছে, হাত তো জাগাইছেন, 2-1 জন থাকতেও পারেন বিড়িও খায়। হুজুরে তো কইছিলে সব খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, তাহলে বিড়ি খাওয়ার আগেও কি? কথা কয় না। আছে নাকি? সেরকম করা যাইবে? বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ খাওয়া যাইবে? ও হুজুর আমি তো বিড়ি খাই না, কিন্তু হুজুরে তো কইছিলে সব কাজের শুরুতে বিসমিল্লাহ, আস হওয়ার আগে বিসমিল্লাহর ওয়াজও করছিলে, তাইলে আইলে বাঙ্গার সময়ও তো বিসমিল্লাহ খাওয়া লাগে না, তো বরকত হবে না? কি কন? এটা করা যাইবে? খেয়াল রাখতে হবে বাবাজিরা আমার। নবীজি বলেন আমার একটা অভ্যাস ছিল সকল কাজের শুরুতে বিসমিল্লাহ। যখন বিসমিল্লাহ বললে ওই হাউজে কাউসারের রুমের তালাটা ধরছি, সাথে সাথে দরজা খুলে গেছে। নবীজি বলেন ভিতরের মধ্যে ঢুকলাম, ঢুকিয়ে দেখি সুন্দর একটা এটা কুয়া। কুয়াটার চারপাশে 4টে পিলার দেওয়া আছে। আর একটু জোরে কর।
চারখানায় চারটা পিলার, চারটা পিলারের উপরে সুন্দর করে একটা গোল আকারে গম্বুজ করা আছে। নবীজি বলেন চারটা পিলারের সাথে চারটা ঝর্ণা, পানির ঝর্ণা। একটা ঝর্ণাতে পানি পড়তে আছে মায়ে তাসনিম, জান্নাতি নহরের পানি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ঝর্ণা মায়ে তাসনিম, স্বচ্ছ পানি। আরেকটা ঝর্ণা থেকে রস, ফলের রস, জুস, শরাব, জান্নাতি শরাব, সমস্ত ফলের রস নির্যাস একসাথ হইয়া ঝর্ণার দিয়া ঝুপ 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 করে পড়তে আছে। আর একটা ঝর্ণা দিয়া দুধ পড়তেছে, খাঁটি দুধ, খাঁটি দুধ। আর একটা ঝর্ণা দিয়া খাঁটি মধু পড়তেছে। কয়টা ঝর্ণা হইল? এক নম্বর কি? পানি। দুই নম্বর হচ্ছে ফলের রস। তিন নম্বর দুধ। চার নম্বরে মধু। নবীজি বলেন আমি খুঁটিগুলা ভালো করে তাকাই তাকাই দেখতেছি, প্রত্যেকটা ঝর্ণার মধ্যে আবার স্টিকার লাগানো আছে। এটা কোন ব্র্যান্ডের? এটা যে বানাইছে এটার ব্র্যান্ডটা দেখতেছি আমি। দেখি যে পানির ঝর্ণা, দুধের নহর, প্রত্যেকটা পিলারের গায়ে একটা একটা স্টিকারে খোদাই করে নাম লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি কৌতূহলবশত আমি নামগুলা পড়া শুরু করলাম। প্রথম ঝর্ণার পিলারের নামটায় গায়ে লেখা দেখি মুহাম্মদ। দ্বিতীয় পিলারটার গায়ে নাম লেখা আছে আহমদ। তৃতীয় পিলারের গায়ে নাম লেখা আছে তহা। চতুর্থ পিলারের গায়ে নাম লেখা আছে ইয়াসিন। এই চারটা নাম আমার নবীর প্রসিদ্ধ নাম। আমার নবীর নামে এই চারটা পিলার তৈরি হয়েছে। আমার নবীর নামে এই চারটা ঝর্ণা তৈরি হয়েছে। আমার নবীর নামে এই চারটা সাগর, মহাসাগর জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে যেই জান্নাতটা দিবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রত্যেকটা জান্নাতের তলদেশ থেকে এই চারটা নদী বহমান থাকবে। নবীজি বলেন এই চারটা ঝর্ণার থেকে পানিগুলা একটা কূপের মধ্যে পড়তেছে আর ঘুরতেছে। আর ফেরেশতারা এই পানিগুলারে প্রসেসিং করে গ্লাসে প্যাকেটিং করে করে সুন্দর সুন্দর তাকে তাকে সাজাইয়া রাখতেছে। আপনাদের এলাকায় হোমিওপ্যাথিক ডাক্তারের ফার্মেসি দেখছেন কিনা? ছোট্ট ছোট্ট বোতলে দেখবেন তাকে তাকে সুন্দর করে সাজানো ঔষধ থাকে, দেখতে বড় ভালো লাগে। সব বোতলের সাইজ একরকম। অ্যালোপ্যাথিক ফার্মেসি যাই দেখবেন এক এক প্যাকেট এক এক রকম। আর হোমিওপ্যাথিকের সব ঔষধ কি একরকম। আর আল্লাহর মেহেরবানি এমন ঔষধ ডাক্তাররা কোনোদিন রুগীদের ঔষধের নাম কবে না। ওই যে পানি হে মিশাইছে ওই আর কোনো ডাক্তারও বুঝবে না। ঔষধ খাইলে ওনার দায়িত্ব দিয়ে খাওয়া লাগবে। একদম ভালো আছে আবার একটু খারাপও আছে। কি কাজ? নবীজি বলেন সুন্দর এক সাইজের গ্লাস, তাকে তাকে সাজানো, প্রত্যেকটা গ্লাস ইনটেক, পানি ভরা হইতেছে, প্যাকেট করা হইতেছে, ডেট লেখা হইতেছে। কি আমাকে তো সে প্যাকেটিং খাবারের ডেট লেখা থাকে না? ডেট এক্সপায়ার হয়ে গেলে সেটা খাওয়া যায়? সুন্দর করে থাকে তাকে সাজাই দিতেছে। নবীজি বলেন আমি যাইয়ে কাছে যাইয়ে দেখলাম প্রত্যেকটা গ্লাস মতি দিয়া বানানো। মতি, মতি, স্বর্ণ, রৌপ্য, মানি, মুক্তা, মতি, হীরা, জহরত। নাম শুনছেন? কথা কয় না। নাম শোনেন নাই? স্বর্ণের নাম শোনেন নাই? রূপার নাম শোনেন নাই? এর চেয়ে দাম মতির কম না বেশি? এই মতি দিয়ে আল্লাহ তাআলা একটা গ্লাস বানাইছে, অন টাইম গ্লাস। নবীজি বলেন জিবরাইল এটা কি? এটা হচ্ছে অন টাইম গ্লাস। কবে ব্যবহার করা হবে? কিয়ামতের ময়দানে। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার 1 বিঘা উপরে চলে আসবে। সমস্ত নবীরা, সমস্ত মানুষেরা হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। ওই সময় মানুষের গলা শুকিয়ে যাবে। আপনার উম্মতরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, এই ফার্মেসিটারে সকল হাসরের ময়দানে নাজিল করা হবে। জিবরাইল বলেন হুজুর আপনি একটু ভালো করে পড়ে দেখেন, এই গ্লাসে নাম লেখা আছে। নবীজি বলেন বেলাল তোমার নামের গ্লাসটা আমি নিজের চোখে দেখে এসেছি। আবু বকর তোমার গ্লাসটাও দেখে আসছি। প্রত্যেকের নামে 1 গ্লাস পানি বাজেট হইতে আছে। আপনার আমার নামে 1 গ্লাস পানি হোক, চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত জায়গায় নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো, ওই হাসরের ময়দানে যখন পানি পানি বলে সবাই চিৎকার মারতে থাকবে, আমার হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি পাওয়া যাবে না। ওই সময় 1 গ্লাস পানি যদি কাউরে পান করানো হয়, ওই হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করার পর
কিয়ামতের ময়দান থেকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এমন পাওয়ার, এমন মধু, এমন ক্ষমতা ওই পানির মধ্যে থাকবে। মিকদারু 50 আলফা সালাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের মধ্যে তোমাদের গণনার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান যত লম্বা হয়, হাসরের ময়দানের একটা দিন সেই রকম লম্বা হবে। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানের একদিন 50,000 বছরের সময় মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে। কিন্তু হাউজে কাউসারের পানি যদি একবার আল্লাহ আপনাকে পান করাইয়া দেয়, তাহলে কিয়ামতের আগে আর জান্নাতে যাওয়ার আগে আর পানির পিপাসা লাগবে না। একটু দূরে সই পড়েন সাল্লাল্লাহু। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই হাসরের ময়দানে আমাদের 1 গ্লাস হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? কার কার আছে একটু জানাবেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকে হাউজে কাউসারের ফয়সালা করে এখান থেকে বাড়িতে যাব। আলহামদুলিল্লাহ বলেন। 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন, জোরে বলেন। আর একটা আনুষঙ্গিক কাজ, ওই যে সব কাজের শুরুতে কি বলতে হবে? এটা হাদিসে আসছে, যারা এটা আমল করবে তারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু মেইন কাজ হলো 2টা। ইন্না আতাইনা কাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মালিক আমার নবী। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন। অন্য কোন নবীরে কাউসার দিছে? জোরে বলেন দিছে? তাহলে অন্য নবীরে বেশি দিছে না আমাকেও বেশি দিছে? আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে আমি কাউসার দান করলাম। কিয়ামতের ময়দানে আপনি ব্যস্ত থাকবেন। ওই কাউসারের পানি পান করার জন্য লাইন দিয়ে মানুষ দাঁড়াই থাকবে। তাকে যেন কষ্ট না হয়, এই জন্য আপনার 2 নাতি ইমাম হাসান আর হুসাইন রে কাউসারের ম্যানেজার বানাইয়া দিলাম। কাউসারের দরজার 2 পাশে দাঁড়াইয়া থাকবে 2 নাতি, সিরিয়াল দিয়ে যাইবেন আর 1 গ্লাস করে পানি পান করাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু এই কাউসারের পানি পান করতে হইলে 2টা কাজ করা লাগবে বাবাজিরা আমার। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর কাজ হচ্ছে আপনার রবের জন্য নামাজ পড়তে হবে। কার জন্য? জোরে বলেন। এখানে কিন্তু শুধু নামাজের কথা কয় নাই, বলছে ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়তে হবে রবের জন্য। তাহলে বোঝা গেল রব ছাড়াও নামাজ আছে। কিছু নামাজি আছে ঢাকায় থাকে, সিঙ্গাপুর মালয়েশিয়া থাকে, কোনো নামাজ পড়ে না, বাড়ি আইছে ঈদের সময়, সবার লাগে তো এমনি দয়া করা লাগবে। বিদেশি একটা সেন এখানে ওখানে মারিয়া যায়, নামাজ একখান লইয়া আইছে ঈদগায়। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জীবনেও নামাজ পড়ে না আর পড়বেও না। কিন্তু নামাজ পড়তে আইছে ঈদের নামাজ। এটা হইল সমাজের নামাজ। কথা কয় না? সমাজের নামাজ আছে না নাই? আবার কিছু নামাজ আছে নির্বাচনের নামাজ। ইলেকশনের সময় ভোট চাইতে আইছে, সভা সেমিনার আজান দেশে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব সবাই আপনারা বসেন, আমি নামাজ পড়ি আই। কথা হয় না? এই লোকই আবার যখন এমপি হইয়া এই জায়গায় আসবে, গানের কনসার্ট পাচ্ছে, মসজিদে ইমাম সাহেব আজান দেশে, আজানের পর দোয়াও পড়ছে, দুরূদ শরীফ পড়ছে। এই রে ভাইয়া ওই একই মন্ত্রী মেজাজ দেখায় যে হুজুরে এত লম্বা আজান দিছে, এর একটা অনুষ্ঠান চলে, বোঝে না? কথা কয় না? বোঝে না যে জায়গাটা অনুষ্ঠান চলে, আজান দেশে আবার দোয়া মাইকি পড়া লাগে, কত মনে মনে পড়লেও হয়। এই লোক কিন্তু সেই লোক যে নির্বাচনের আগে সবাইরে ভয় থেকে নামাজ পড়তে গেছিলে। আজকে এমপি হইয়া আসার পর এখন হুজুরের মোনাজাতটা সহ্য হয় না। তাহলে এই নামাজটা রবের নামাজ না নির্বাচনের নামাজ? মাইয়া বিয়া দেন, জামাই বাড়ি গেছে বেড়াইতে, ভাগ্যক্রমে কপাল খারাপ, জামাই বাড়ির সামনে একটা মসজিদ বেসে বইছে। এখন বেয়াইরা সব নামাজ পড়তে যায়, বেয়াই পোলারা সব নামাজ পড়তে যায়। এখন আপনি যদি না যান মানে যা থাকে, কথা কয় না, সবাই লাগে টুই একটা ঠাইসে দিয়া বেশ নামাজ পড়তে গেছে। এটা হইল সমাজের নামাজ।
এই নামাজে কাউসার হবে না, এই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। এজন্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, যদি কাউসার পাইতে হয়, জান্নাত পাইতে হয়, কাউসার পাওয়া মানে হলো জান্নাত পাওয়া। কারণ কাউসারের পানি পান করার পর জান্নাতে না গেলে তোমার পানির পিপাসা লাগবে না। তাহলে বোঝা গেল কাউসারের সাথে জান্নাতের সম্পর্ক আছে না? না, কাউসার পাইলেই জান্নাত পাওয়া যায়। এই জন্য ভাইরা আমার, হাসরের ময়দানে এক গ্লাস কাউসার লাগবে। কারা কারা নারায়ে তাকবীর। কাউসার যদি পাইতে হয় তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, নবী আপনি নামাজ পড়বেন আপনার রবের জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি জায়নামাজে দাঁড়িয়ে কিন্তু দোয়া পড়তেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডল ঘুরাইয়া দিলাম ওই রবের দিকে যিনি আসমান এবং জমিনের মালিক। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি আমার নামাজের মধ্যে কোনো শিরককারী রাখলাম না। আমি ভোটের জন্য নামাজ পড়ি না, আমি বিয়ের জন্য নামাজ পড়ি না, আমি সমাজের জন্য নামাজ পড়ি না। কার জন্য? এজন্য আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? হাত জায়গায় বলেন কার জন্য? আজকে থেকে 1 নম্বর কাজ, যা জানি, যা পারি, যা বুঝি ওইটা দিয়েই নামাজ হবে। কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? হুজুর আমি দোয়ায় কুনুত পারি না, আমি সূরা ফাতিহা ভালো করে পারি না, আমি আত্তাহিয়াতু জানি না, উজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ 14 ফরজ কিছুই বুঝি না। কিন্তু আমার কথা হইছে, বাবাজি কাউসার লাগবে কি লাগবে না? আপনি নামাজের ফরজ জানেন কি জানেন না সেটা আমার দরকার নাই। যদি আপনার হাউসে কাউসার লাগে, আমি বলবো আপনার নামাজ লাগবে। নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমনে নামাজ পড়তে দেখেছো আমার উম্মতেরা সেইভাবে নামাজ শুরু করে দাও। তুমি কিছুই জানো না, যাইয়া বলো আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবার চাইতে বড়, আমি তো কিছুই জানি না, আমি মূর্খ নাদায়ের নালায়। কিন্তু তোমার আল্লাহর বান্দারা নামাজ পড়তেছে, ইমামের পিছনে ইক্তেদা করলাম, আমি আর কিছু জানি না। আপনি দাঁড়াইয়া যান, আপনার মনের মধ্যে যদি ভয় থাকে, আপনার কলবটা যদি ভয়তে কাঁপতে থাকে যে আমি কিছুই জানি না তবে আমার নামাজ পড়া দরকার, আপনার মনের মধ্যে যদি তামান্না থাকে, আশা থাকে, লোভ থাকে, আল্লাহ আমার তো কাউসার দরকার, কিন্তু কাউসার পাওয়ার মতো সূরা কেরাত তো আমি জানি না, এই ভয় নিয়া, এই ইখলাস নিয়া যদি আপনি আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যান, ইমামের সাথে সাথে নামাজটা আদায় করে নেবেন, সালাম ফিরায় চলে যাবেন, ওই কাতারের মধ্যে যত নামাজি আছে সব চাইতে বড় নামাজি আপনি হয়ে যাবে। কারণ আপনার সূরা না থাকলে হবে কি, আপনার মনের মধ্যে ভয় আছে কার? জোরে বলেন। অনেক নামাজি এমন আছে কেরাত অনেক সুন্দর জানে, কিন্তু নামাজে কেরাত পড়ে আর মনে মনে চিন্তা করে আমার কেরাতটা বলো ভালো, মুসল্লিরা খুশি হইবে। আজকে সভাপতি সাহেব 3 মাস পর বাড়িতে আইছে, আমি একটা সুন্দর সূরা পড়বো, যেন খুশি হইয়া সামনের মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দেয়। হইতে পারে না ভাই? কথা কন না কা? এইরকম নামাজ যদি আপনি পড়েন, ইমাম সাহেব হইলেও এই নামাজ কবুল হবে না। কিন্তু আপনার পিছনে যদি ওই মুসল্লি ভয়তে দাঁড়ায়, আল্লাহ আমি তো সূরাও জানি না, আমি তো দোয়াই কুনুত জানি না, উজু করছি তা হয়েছে কিনা তাও জানি না, তবে আমার তো জান্নাত লাগবে, আমার তো হাউজে কাউসার লাগবে, আল্লাহ আমি কিছু জানি না, আমি কিছু পারি না, তবে তুমি আমারে বঞ্চিত করিও না, তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি যদি আমার নামাজ কবুল না করো তাহলে আমার আর কোনো বাঁচার পথ নাই, আমি আর কিছু জানি না, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, এবার ফয়সালা তোমার হাতে। বাবাজিরা আমার কিচ্ছু জানা লাগবে না, এই তাকওয়াটা নিয়ে আপনি দাঁড়াইয়া যান, আমি বলে গেলাম এই নামাজ আপনারে কাউসার পেলেই দেবে। তবে নামাজের সূরাটা শেখা লাগবে, দোয়াই গ্রুপটাও জানা লাগবে, তাশাহুদটাও জানা লাগবে। কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াইয়া যাবেন, আল্লাহ যদি আপনার নামাজটা কবুল করে ফেলায়, আপনি কিছুই জানেন না কিন্তু আল্লাহর ভয় নিয়ে যদি দাঁড়াইতে পারেন, আল্লাহু আকবার,
আল্লাহ যদি আপনার এই মুখের তাকবীরটা কবুল করে নেয়, আপনার যেই জবানে এখন দোয়ায় কোনো উচ্চারণ হয় না, যেই জবানে সূরা ফাতিহা তেলাওয়াত শুদ্ধ হয় না, ওই জবানটা বানাইছে কে? হায়ানে না থেকে আপনি মানুষ কথা বলতে পারেন, কিন্তু এই পৃথিবীতে কোনো পাখিরা কথা বলতে পারে না। কিন্তু অনেক ঘরে দেখা যায় খেসার ভিতরে আটকাইয়ে টিয়া পাখি পালে, তোতা পাখি পালে, শালিক পাখি পালে, মানুষের মতো কথা বলে, আছে না নাই? বাবাজিরা আমার খেয়াল করেন, একটা শালিক পাখি যদি মানুষের মতো কথা বলতে পারে, একটা টিয়া 6 মাস পালার পর যদি মানুষের মতো টিটু মিটু বিটু ডাক দিতে পারে, তাহলে আপনি একজন মানুষ অশিক্ষিত হওয়া সত্ত্বেও যদি আল্লাহর খেসায় আপনাকে বন্দী করতে পারেন, নামাজের কাতারে যদি আপনারে বান্ধে আটকাইতে পারেন, তাহলে আপনার জবান দিয়ে আল্লাহ দোয়াই কুনুত পড়াইতে পারে কিনা? আমি জানতে চাই, ইমাম সাহেব যদি আপনাকে পড়াইয়া 6 মাস বইয়া ফেল মারে, 1 বছর বৈশাও যদি ফেল মারে, কিন্তু আল্লাহ যদি চায় 1 রাতের ভিতরে স্বপ্নে আপনারে সূরা ফাতিহা পড়াইতে পারে কিনা? এই বিশ্বাস আছে কার? হাত জায়গায় না দেখবি। আল্লাহ কবুল করুন। আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। পারা যাইবে? জোরে বলেন। আপনি সূরা জানেন কি জানেন না, দোয়ায় কুনুত পারেন কি পারেন না, আমি ওইটা জানতে চাই না। কাউসার আপনার লাগবে, কথা কন। কাউসার লাগবে? কাউসার লাগবে? হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায়ও সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায়ও সেদিন নবীজি আমায়। বলেন, হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায়ও সেদিন। কাউসার পাইতে হইলে 1 নম্বর কাজ কি? জোরে বলেন। কার জন্য? আল্লাহর জন্য নামাজ। শুধু নামাজ না, কার জন্য নামাজ? আল্লাহর জন্য। যদি আপনি নামাজ পড়েন, আরেকটু সহজ করে দেই, আপনি যদি মসজিদের চাকরি নেওয়ার জন্য ইমামতির নামাজ পড়তে দাঁড়ান, ইন্টারভিউ হইতেছে, পিছনে সব কমিটির লোকজন আছে, আপনি ইমাম সাহেব নামাজ পড়তে দাঁড়াইছেন, কমিটির লোকেরা নামাজের মধ্যেই টেস্ট করবে ভুল আছে কোন জায়গায়, কথা কয় না? নামাজের পর মিটিং হবে, ইমাম সাহেব আপনার সূরাটা তো ভালো, কিন্তু এই এই জায়গায় একটু একটু ভুল আছে, এটা সারিয়ে নেবেন। ওনার চাকরি কি আর হবে? কথা কয় না? চাকরি আর হবে না, বরং ওনার নামাজটাও গেল, ইজ্জতও গেল। কিন্তু এইটা হইল ওনার চাকরির ইন্টারভিউর নামাজ, এই কারণে ওনার ইজ্জত গেছে। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য নামাজ পড়তে দাঁড়াইয়া যান, দুনিয়ার কেউ আপনারে কিছু বলার ক্ষমতা রাখে না। রাখে? আমার ভুল হোক আর সঠিক হোক আল্লাহ বুঝবে, বেটা তোরা তো চালাই দরকার নেই। আর জানবে, আপনি তো পরে জুত করিয়া, কথা কেন না? যে যা না জানে কি জোরে পড়ে? আপনারা কত কর না আবার এক পর্যন্ত চলবে? আপনার কষ্ট হয় নাকি? তাহলে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ান, জুত করে নামাজ শুরু করেন, নামাজের মধ্যে সূরা যদি ভুল পড়েন, এটা কি ফেরেশতারা মানুষের কই দেবে? কথা খায় না? জিবরাইল কি বাজারে যে কইবে যে ওই নামাজ পড়েছে ওর আলহামদুলিল্লাহ ভুল আসলে? কইবে ফেরেশতারা? আল্লাহ কইবে? তা আপনার ভয় কি? আপনার ভয়টা কিসের? কর কিচ্ছু জানেন না, আল্লাহ তো আপনার বেইজ্জতি করবে না? করবে? আল্লাহ একটা চোরের মানে ইজ্জত তো বাঁচায়, তা আপনারে বাঁচাইবে না? চোর যখন চুরি করতে নামে, রাত্রি কি কই নামে? আল্লাহ ধরাটা রাজা তো না খায়, ধরা খায়। কয়টা চোর ধরতে পারছেন? দেশে চোরে গেছে ভরিয়া, আপনি চোর দেন হোনেন কোনো জায়গায় চোর ধরা খাইছে? সব চোরেরই তো আল্লাহ বাঁচাই দিয়েছে, কথা কয় না? কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলে আবার 2টা ধরা খায়, এটা হইলে ভিন্ন কথা। চোরেরও তো একটা মেয়াদ আছে না? তাহলে একটা চোরের মানিজ্জাত যদি আল্লাহ বাঁচাইতে পারে, রাতের অন্ধকারে অন্যের ঘরের মাছ চুরি করে আনবে, তাহলে আপনি নামাজে দাঁড়াইবেন, আপনার সূরায় ভুল আছে, এই মানিজ্জাত আল্লাহ বাঁচাইবে কি বাঁচাইবে না? তাহলে আজকে থেকে নামাজ পড়বো কার জন্য? আরেকটু হাত জাগান, কার জন্য? ইন্না আতাইনা কাল কাউসার। নবীজি আপনারা আমি কাউসার দিলাম, উম্মতেরও দিলাম। কাম করতে হবে 2টা। ফাসাল্লি লি রাব্বিকা, 1 নম্বর কাম হচ্ছে আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে। লোক দেখানো না, বিয়ে বাড়ির না, নির্বাচনের না, সমাজের না, আল্লাহর জন্য। ওয়ানহার,
2 নাম্বার কাজ হইল কোরবানি করতে হবে। কি করতে হবে? কথা কয় না, আরো জোরে বলেন। কোরবানি করতে হবে। এই কোরবানিটা নহরটা হলো গরু জবই, ছাগল জবই, এই কোরবানি। এটা বছরে কয় দিন? একদিন। সবাই করতে পারে? জোরে কোন? সবাই তো করতে পারে না। এখন করবেন কি? কারণ আমাকেও তো 2টা কাম করা লাগবে। কোরবানি তো করা লাগবে। কোরবানি কয়েকটা প্রকার আছে? কোরবানি 4টে প্রকার আছে। কয়টা? জোরে বলেন। 1 নম্বর হইল সময়ের কোরবানি। বছরে একদিন আমরা পশু কোরবানি করি। কি কোরবানি? বাবা একটু কথা বল। পশু কোরবানি করি। কিন্তু আমাদের সারা জীবনে কাউসার পাইতে হইলে 4টে কোরবানি লাগবে। 1 নম্বর হলো সময়ের কোরবানি। আমার হায়াতের জিন্দেগিতে যে সময়টা আল্লাহ দিয়েছেন, মাগরিবের নামাজ থেকে এখন পর্যন্ত 9টা বেজে গেছে, এই সময় পর্যন্ত কেউ আছে 4 দোকানে কাটাইছে। কথা কয় না? তার সময়টা গেছে না এখন আছে? আপনি এই মাহফিল ময়দানে 2 ওয়াক্ত নামাজ পড়ছেন, ওয়াজ নসিহত জিকির আজকার শুনছেন, আপনার সময়টাও কাজে লাগছে কিনা? তাহলে এই সময়ের কোরবানিটা 4 দোকানে না দিয়ে এই জায়গা দিচ্ছেন, এটা একটা ত্যাগ করছেন না? কথা কয় না? এইটা একটা কোরবানি। 2 নম্বর হচ্ছে, 1 নম্বর হলো কি? 1 নম্বর হলো সময়ের কোরবানি। 2 নম্বর হলো মালি কোরবানি। সেটা হলো বছরে একদিন ওই যে পশু কিনে কোরবানি দেন, ওইটা হলো 2 নম্বরে। কিন্তু ওই মালি কোরবানি আরও আছে, যেমন এই মাহফিলের চান্দা, এই মসজিদে চান্দা দেওয়া লাগে, এই গরিব মিসকিন আইলে, এটা হলো মালি কোরবানি। এইভাবে আরেকটা হলো কি? শরীরের কোরবানি। আপনার যে শরীরটা আল্লাহ দিছে, এই শরীরে একটা কোরবানি আছে না? লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতিল জাসাদিস সাওম। শরীরের কোরবানি হইল রোজা, এটা শরীরের। কিন্তু নামাজ দিয়েও শরীরের একটা কোরবানি হয়, কারণ শরীর দিয়ে তো নামাজ পড়তে হয়, বসতে হয়, হাত পাও লাগে কি লাগে না? এইভাবে আমাদের কোরবানি আছে। তবে আমি আপনাদেরকে বলবো যে সময়ের কোরবানিটা হলো 1 নম্বর। আমি একটা কথা বলে শেষ করবো, যেহেতু আমাদের প্রধান অতিথি তিনি চলে আসছেন, তিনি কথা বলবেন। আমার সময়ের চেয়ে অনেক সময় আমি বেশি কথা বলে ফেলাইছি। তো সময়ের কোরবানিটা খেয়াল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো সময়ের কোরবানি। কি? আমার জীবনে যত সময় আছে, এই সময় থেকে কোনো সময় যেন অযথা নষ্ট না হয়। কথা বুঝছেন? আমার সময় থেকে কি অযথা যাতে সময় নষ্ট না হয়। আপনি চায়ের দোকানে বসে গল্প গুজব গিবাত শেখায়ত, এইতে যেন আপনার সময়টা না কাটে। যদি কোনো কাম না থাকে সময়ের কোরবানির জন্য, উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ বেশি দিচ্ছে। দেখেন, উম্মতে মুহাম্মাদি যদি মসজিদে যেয়ে চুপ করে বসে থাকে, কোনো কিছু বলবে না, নবীজি বলেন প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসে 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু মসজিদের মধ্যে বসে থাকবেন। সময়টা চায়ের দোকানে না দিয়ে কোথায় দেবেন? মসজিদে। আপনার শ্বাস প্রশ্বাসে নেকি হইতে থাকবে। তাহলে এই সময়ের কোরবানি মসজিদে একটু সময় বাড়াই দেওয়া যাবে না ইনশাল্লাহ? আলেম ওলামার সামনে আপনি একটু বেশি সময় দেবেন, এইটা হলো গুরুত্বপূর্ণ সময়। একজাবানা সহবাতে বা আউলিয়া, ওলি আল্লাহ, আলেম, পীর, মাশায়েখ, এদের সামনে যদি আপনি একটা মুহূর্ত সময় বসতে পারেন, বেতারা সালে তাত বেরিয়া 1000 বছরে ইবাদতের চাইতেও বেশি ফয়েজ আল্লাহ আপনাদের আমার নসিব করবে। বলেন আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই। আর যদিও দাওয়াত আপনারা পাইবেন, সবাই দেবে, আমিও একটু দিয়ে গেলাম। 29-30 নভেম্বর এবং 1 ডিসেম্বর সারসিনা দরবার শরীফের অগ্রহায়ণের মাহফিল, আপনাদের সকলের দাওয়াত। আপনারা যাবেন, নিয়ত করতে পারেন? নিয়ত করতে পারেন? কারা কারা একটু হাত জাগায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে হাত জাগায়, আবার জাগায় না, চিন্তা করে যাইতে পারি না পারি। আপনি নিজের উপরই তো ভরসা রাখতে পারেন না। আপনি নিয়ত করেন যাব, নেওয়ার মালিক কে? ভাই আল্লাহ যদি আপনারা কবুল করে তাহলে আপনি যাইতে পারবেন, কবুল না করলে যত চেষ্টা করেন কাজ হবে। আমি যদি আল্লাহ আপনারা কবুল করে তাহলে আপনি যাবেন, কবুল না করলে আপনার যাওয়ার দরকার নাই। খালি নিয়ত করার জন্য আমি বসি। কারা কারা যাবো একটু নিয়ত করি। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল